একটা ফোন নম্বর যে বললাম, এদের ব্যবহার অতি জঘন্য। ফোন নম্বরটা পর্যন্ত দিল না। ওই রাস্তায় কোনো লোকের ঠিক নাই কে কোন ডেলিভারি দিবে, শুধু হই হল্লা করেন, মহারাজা মনে করে নিজেদের। ফোন নম্বরটা পর্যন্ত দিল না, গ্যাস তো দূরের কথা। গ্যাস বুক করেছি তো 6 তারিখ। আমি হচ্ছে তাহলে ফোন নম্বরটা ওকে জিজ্ঞাসা করবো, বাড়িতে লোক থাকবে না কালকের থেকে 3-4 দিন। ফোন নম্বরটা পর্যন্ত দিল না, নিজেদের মহারাজা মনে করে। কি নাম আপনার কাকু? কার্তিক দাস। কোথায় বাড়ি? বাড়ি গ্যাস পেতে সকাল থেকে ভোগান্তির চিত্র কোচবিহারে। শহরের ইন্ডিয়ান গ্যাস নেওয়ার জন্য গ্রাহকদের ভিড় জমল। তারা জানান, কেউ সকাল 7টা থেকে, কেউ সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। বুকিংয়ের সমস্যা বাড়ছে, তাই হয়রানির ছবি অব্যাহত। যদিও পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেল রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই। যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুদ থাকে, তাহলে কেন মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে, কেন বুকিং এর সমস্যা হচ্ছে? এক গ্রাহক বলেন, গত 6 মার্চ গ্যাস বুকিং করা হয়েছে। আগে যে গ্যাস বাড়িতে পৌঁছে যেত, এখন সেটা হচ্ছে না। গ্যাস অফিসে এসে সেখান থেকে স্লিপ সংগ্রহ করে যেতে হবে আবার গ্যাস গোডাউনে। তারপরেও আদৌ গ্যাস পাবো কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। আরও এক গ্রাহক তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। বিগত 2 দিন ধরে এখানে এসেও গ্যাস না পেয়ে ফিরে যেতে হয়েছে। আদৌ আজ গ্যাস পাবো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গ্যাস না পেলে হয়তো বাড়িতে রান্না পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এক মহিলা গ্রাহক তিনি আরো জানান, সেই গ্যাস বুকিং ফোন মারফত করা যেত, সেই বুকিং এখন এসে করতে হচ্ছে গ্যাস অফিসে, যার দরুন বাড়িতে রান্নাবাড়ি বন্ধ। গৃহবধূ হওয়ার কারণে সমস্ত কাজকর্ম বন্ধ করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকের মতে গ্যাসের এই সমস্যার কারণে এর প্রভাব কিন্তু পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনে। ফোন নম্বর দিল না লোকে। হ্যাঁ বলবো তো, তাও দেখা যাবে। কালকে দিয়েছিলাম, কালকে গ্যাস ডেলিভারি ম্যানের কোনো ঠিক নাই। ফোন নম্বর চাইলাম, ফোন নম্বর দিল না, হল্লা করলো। 1:30 থেকে দাঁড়িয়ে আছি, এখন গ্যাস দিবে। এই যে এতক্ষণ কাজ করেন, এই যে এতক্ষণ থেকে 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কাজ করেন, একটা কর্মরত, কতটা এফেক্ট, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা তো হচ্ছেই, গ্যাস তো নিতে হবে, উপায়ও নাই, নাহলে রান্না হবে না। কবে গ্যাস বুক করেছিলেন? 8 তারিখ করেছিলাম। আজকে 8 তারিখ বুক করেছিলাম, মানে 8 তারিখ মেসেজ এসেছিল কিনা জানি না, হয়তো মেসেজ আসছিল, ডিলিট করে দেওয়া হয়েছে। এখন মেসেজ ছাড়া দিবে না বলছে, তাতে কি হয় এখনো বোঝা যাচ্ছে না। কি কতটা সমস্যার সম্মুখীন? মানে প্রচন্ড সমস্যা, কাজ বাদ দিয়ে এসে দাঁড়িয়ে আছি লাইনে। আজকে কবে? ওই মাথায় দাঁড়িয়েছিলাম, লাইন টানতে টানতে এখানে আসছি। কখন এসেছেন? আমি আসছি এই 8:30টার দিকে আসছি। এতক্ষণ থেকে লাইনে এতক্ষণ দাঁড়িয়ে তো লাইনে আছি। এখন ওই যে পৌঁছায়নি, সামনে পৌঁছায়নি। গ্যাস কবে বুকিং করেছিলেন? গ্যাস বুকিং করছি আপনার 8 তারিখে। 8 তারিখে। আজকে কি প্রথম আসলেন নিতে, নাকি এর আগে? আরো দিন আসে আমি ঘুরে গেছি, 9 তারিখে এসে ঘুরে। মানে ব্যাপারটা কিছু হচ্ছে না, ফোন ধরছে না, কিচ্ছু না। আপনি নিশ্চয়ই কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন, কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কতটা অসুবিধা হচ্ছে? 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আমরা, 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। মোবাইলে মেসেজ সব অফ করে রাখছে, মোবাইলে মেসেজ আসছে না, বুকিং গ্যাস তো পর্যাপ্ত কিছু আসছে না। এটা তো বুকিং এর লাইন, এখনো পর্যন্ত গ্যাস স্লিপ নামার একটা লাইন দেখা যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছি, কখন পৌঁছাবো সে তো ভগবান জানে। আদৌ কি গ্যাস পাবেন কি মনে? তা জানি না, জানি না, ভগবান জানে। আর গ্যাস কোম্পানি বাড়ি থেকে রান্না বান্না বন্ধ রয়েছে? বন্ধ। কি নাম আপনার? আমার নাম সুরঞ্জিত চক্রবর্তী। কোথা থেকে? মোবাইল দিয়ে গ্যাস বুক করি, হয় না। এখন বলতে আধার কার্ড লিঙ্ক করতে লাগে, আমি এর আগে আধার কার্ড লিঙ্ক করে গেছি, মোবাইল নাম্বার দিয়ে গেছি। এখন মোবাইলেই আমরা বুক করি, সে জায়গায় আমরা 3 দিন থেকে মোবাইলে মানে ফোন করি না, ফোন হয় না, কোনো কিছু হয়। রান্নাবাড়ি কি করে হবে? এখনকার দিনে তো খড়িও পাওয়া যায় না যে খড়ি দিয়ে রান্না করবো। এখন তো খড়িও পাওয়া যায় না, আগে তো খড়ি দিয়ে একটু রান্না করা যাইতো, এখন তো আরে খড়ি দিয়ে রান্না করবেন কি? রান্না পাওয়াই যায় না, এখন খড়িই পাওয়া যায় না। আবার খুঁজতে হবে, আবার ওই সিস্টেম কোথা থেকে পাবো? কতটা অসুবিধা হচ্ছে এই কাজকর্ম বাদ দিয়ে দাঁড়িয়ে আছেন? মানে বাড়িতে তো আমাদের বাচ্চা কাচ্চা আছে, এরা কখন স্কুলে যাইতে লাগে, এদের তো টাইম মতন খাওয়া দিতে লাগে না। এখন ওদের তো টাইম মতন খাওয়া না দিলে তো আমাদেরও অবস্থা খারাপ। আপনারা তো গ্যাস বুকিং এর লাইনে দাঁড়িয়ে আছেন, এখনো এরপরে স্লিপের লাইন আছে। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টায় গ্যাস পাবেন কি মনে হচ্ছে? জানি না এখন পাবো কি পাবো না। এখন বলতেছে যে 25 দিন লাগবে সময়, তাহলে এই দিনটা আমরা কি করব? আগে তো মনে করো 1 সপ্তাহ, 4 দিন 5 দিনের মধ্যে পাওয়া গেছে, এখন শুনতেছি যে 25 দিন লাগবে।
তাহলে আমরা কি করে চলবো এই কয়টা দিন? এখন দাদা একটা ফোন নম্বর যে বললাম, এদের ব্যবহার অতি জঘন্য। ফোন নম্বরটা পর্যন্ত দিল না। ওই রাস্তায় কোনো লোকের ঠিক নাই কে কোন ডেলিভারি দিবে, শুধু হই হল্লা করেন, মহারাজা মনে করে নিজেদের। ফোন নম্বরটা পর্যন্ত দিল না, গ্যাস তো দূরের কথা। কবে বুক করেছিলেন গ্যাস? গ্যাস বুক করেছি তো 6 তারিখ। আমি হচ্ছে তাহলে ফোন নম্বরটা ওকে জিজ্ঞাসা করবো, বাড়িতে লোক সব থাকবে না কালকের থেকে 3-4 দিন। ফোন নম্বরটা পর্যন্ত দিল না, নিজেদের মহারাজা মনে করে। কি নাম আপনার বাবু? কার্তিক দাস। কোথায় বাড়ি? গ্যাস পেতে সকাল থেকে ভোগান্তি চিত্র কোচবিহারে শহরের ইন্ডিয়ান গ্যাস নেওয়ার জন্য গ্রাহকদের ভিড় জমল। তারা জানান কেউ সকাল 7টা থেকে কেউ সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। বুকিং এর সমস্যা বাড়ছে, তাই হয়রানির ছবি অব্যাহত। যদিও পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো